তুমি এখানে কেন আইছো? আমার বাসির সুর তো এখন আর তোমার ডাকে না, আর কখনো ডাকবো না। তোমার বাসির সুর শুনতে আমি কেন? তোমার বাসির সুরের লোকে আমি বেইমানি করছি। এইসব কথা কল লাগেই কি? তুমি এখানে আইছো, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন দেখলে বদনাম রটাইব। এমনিতেই তোমার দেওয়া সহ্য করতে আমার অনেক কষ্ট হইতাছে, তার উপর আমার কাঁধে বদনামের বোঝা চাপাই দিয়া এই এতিম রে আর সমাজের কাছে ছোট করো না। আমার একটু ভুলের লেগে আজ তোমার কত কষ্ট হইতাছে। এই কষ্ট তো তুমি আমারে ভালোবাসে উপহার দিছো, তাই এই উপহার আমি খুব যত্ন করে রাখুম। এই গ্রামের সবাই জানে আমি এতিম। বাপ মা মইরা যাওয়ার পর চাচার সংসারে বড় হইছি। আমি মূর্খ হইল আজ পর্যন্ত কারো লগে কোনো বেয়াদবি করি নাই, কোনো অন্যায় করি নাই, কারো কোনো ক্ষতিও করি নাই, কোনো পাপও করি নাই। পাপ তো আমি করছি তোমার সরল মনে দাগ দিয়া। তুমি মাইয়া মাসের দিকে চাইয়া কথা কইতো লজ্জা পাইতা। আমি মজা কইরা তোমার লজ্জা ভাঙনের লেগা তোমার লগে প্রেমের অভিনয় করছি, কিন্তু আমার মিথ্যা অভিনয় যে কারো কষ্টে কারণ হয়ে যাইব আমি তো ভাইবা দেখি নাই। তোমার মন নিয়ে সিনিপিনি খেলা আমার উচিত হয় নাই, কারণ আমি তো জানতাম তোমার মতো এতিম পোলার লগে আমার বাপ মা আমার বিয়া দিব না। আর আমিও সবসময় মনে মনে ভাবতাম আমার একটা ভালো করে বিয়া হইব। তোমার মনের সাই তো পূরণ হইছে। তুমি এখন এই গ্রামের মাতবর বাড়ির বউ, স্বামী বড় ব্যবসা করে, তোমারে তার মনের মতন সাজাইয়া রাখে, সংসারে কোনো অভাব অনটন নাই, সুখেই তো আছো। সংসারে অভাব অনটন না থাকলেও এই মনটার ভিতরে শান্তির বড়ই অভাব। আমি আমি তোমার নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে আছি। আমি তো তোমারে কোনো যন্ত্রণা দেই নাই, কারো সামনে ছোটও করি নাই। তুমি আমার লগে যা করছো এই কথা আজ পর্যন্ত আমি কাউরেই কই নাই, আর কখনো কমও না। তুমি আমার ক্ষতি করছো, কিন্তু আমি কখনো তোমার ক্ষতি করুম না। আমি তো এতিম, তাই দয়া করে আমার লগে ভালোবাসার অভিনয় করছো, কিন্তু মন থেকে ভালোবাসতে পারো নাই। জানি না শুনিয়া আমি তোমার কষ্ট দিছি, তাই নিজের খুব খুব বেশি অপরাধী মনে হয়।
জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবা কিনা। তুমি ভালোবাসা না দিয়া যদি শুধু কষ্ট দিতা, তবু আমি তোমার ক্ষমা করে দিতাম। তুমি আমার কতটা কষ্ট দিছ তা তুমি কখনো অনুভব করতে পারবা না। স্বামীর বুকে মাথা রেখা আমার বুকের ভিতরে কষ্ট তুমি কেমনে বুঝবা? আজ তোমারে আমি একটা অনুরোধ করি, তুমি আর কখনো আমার সামনে খাড়াইও না। তোমারে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি আমার যতটা কষ্ট দিছো, এর চেয়ে বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। যাওয়ার আগে আমার একটা জিনিস দিয়ে যাইবা। তোমার দেওয়ার মতো এই এতিমের কাছে কি বা আছে? তোমার ওই বাসি জমি দিবা। এইটা তো আমি কি করলাম শিউলি? আমার একমাত্র সঙ্গী এই বাসি, এইটা তুমি নিয়ে নিতে চাইতেছো? তুমি তো আমার বিয়ের কোনো উপহার দাও নাই, তাই উপহার হিসেবে তোমার এই বাসিটা আমার দিয়া দাও। ঠিক আছে শিউলি, তুমি যখন আমার কাছে দাবি করছো, তোমার শেষ আশাটা আমি পূরণ করে দিলাম। তুমি ভালো থেকো। আমি জানি এই বাসিটার মধ্যে তোমার অর্ধেকটা প্রাণ লুকায় আছে। তুমি যখন এই বাসিটা বাজাও, তখন বুকের ভিতর কষ্টগুলো তোমার চারপাশ থেকে ঘিরা ধরে। তাই তোমার কাছ থেকে বাসিটা চাইয়া নিলাম। জানি না এই বাসিটা নিয়ে তোমার কষ্ট নাকি আরো বেশি বাড়াইয়া দিলাম।